আপনাদেরকে স্বাগত। নিশি ভোরে গঙ্গা আসবেন উজানে, স্রেফ এই ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করেই পৌষ সংক্রান্তিতে জয়দেব কেন্দুলির অজয় নদীর কদম্বখণ্ডী ঘাটে লাখো লাখো পুণ্যার্থী স্নান করেন। আমরা একবার গিয়েছিলাম ঠিক এই সময় জয়দেব কেন্দুলি। কবি জয়দেব এই কেন্দুলি থেকে 34 মাইল দূরে কাটোয়ায় গঙ্গা ঘাটে স্নান করতে যেতেন প্রতিদিন। সেই সময় অক্লান্ত পরিশ্রম করেই তিনি স্নান করতে যেতেন। একদিন তিনি স্বপ্নে নির্দেশ পান, মা গঙ্গা তাকে বলছে, ভক্ত, তোকে প্রতিদিন এখানে স্নান করতে আসতে হবে না, আমি গঙ্গা নিজেই যাব কেন্দুলির ঘাটে। এবং মা গঙ্গা যে এই কেন্দুলির কদম্বখণ্ডী ঘাটে আসছেন তার নমুনা হিসাবে একটা পদ্ম ভেসে আসবে। পৌষ সংক্রান্তির ভোরে কবি জয়দেব দেখতে পান একটি পদ্ম এবং মা গঙ্গায় এসেছেন, তাই তিনি ভোরবেলায় স্নান করেন। সেই থেকেই এখনও পর্যন্ত জয়দেব কেন্দুলির এই কদম্বখণ্ডী ঘাটে পৌষ সংক্রান্তির হাড় কাঁপানো ঠান্ডায় স্নান করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। আপনারা দেখছেন মহির কলম। উল্লেখ্য, মোঘল যুগে জয়দেব কেন্দুলি সেনপাহাড়ি পরগনার অন্তর্ভুক্ত ছিল। মোঘল সম্রাট অরঙ্গজেবের নির্দেশে সপ্তদশ শতাব্দীতে এই পরগনা বর্ধমানের মহারাজা কৃষ্ণরাম রায়ের অধিকারভুক্ত হয়। জয়দেবের যুগল কিশোর মুখোপাধ্যায় বর্ধমান রাজদরবারের সভাকবি ছিলেন। এটা মনে করা হয় যে যুগল কিশোর মুখোপাধ্যায়ের অনুরোধে বর্ধমানের মহারানী ব্রজকেশরী 1683 খ্রিস্টাব্দে এই গ্রামে জয়দেবের জন্মস্থানে রাধা বিনোদ মন্দির প্রতিষ্ঠা করেন। 1860 দশকে নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের রাধারমণ ব্রজবাসী এই গ্রামে তাদের কুলগুরু জয়দেবের জন্মস্থানে আশ্রম প্রতিষ্ঠা করেন। জয়দেব কেন্দুলি বোলপুর মহকুমার ইলামবাজার থানা ও ব্লক এলাকায় অবস্থিত। অজয় নদীর তীরে শান্ত স্নিগ্ধ সুন্দর এক পরিবেশের মধ্যেই এই জয়দেব কেন্দুলি। গীত গোবিন্দ রচয়িতা কবি জয়দেব কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। এই জয়দেব কেন্দুলিতে পৌষ সংক্রান্তিতে কবি জয়দেবের স্মরণে একটি মেলারও আয়োজন করা হয়। দেশ বিদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ এখানে এসে থাকেন। বীরভূমের অন্যতম এক পরিচিত ও জনপ্রিয় এলাকা এই জয়দেব কেন্দুলি। বিশ্বভারতী তথা শান্তিনিকেতনের সাথে যুক্ত ক্ষিতিমোহন সেন, নন্দলাল বোস, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, শান্তিদেব ঘোষ এইসব বিশিষ্ট ব্যক্তিরা জয়দেব কেন্দুলি পরিদর্শন করেছেন বলে তথ্য অনুযায়ী জানা যায়। মহির কলম অনিবার্য উচ্চারণে জয়দেব কেন্দুলির এই সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। আশা করি এটা সকলের ভালো লাগবে। নমস্কার। এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।